মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই জুমাতুল বিদায়ী জুমায় মসজিদে উপস্থিত করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আর শতকোটি দরুদ সেই মানবতার মুক্তির দুধ, মানব কুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সেই দয়াল নবীর প্রতি আমরা দরুদ বলি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে একে পঞ্চম জমা, অর্থাৎ আমি প্রথম জমাতে বলেছিলাম আমাদের কত বড় সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন একে একে আমাদেরকে রমজান শরীফে 5টা জুমা উপহার দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আসলে জুমার দিনের এই জুমাতুল বিদা এর গুরুত্ব কি, এই সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং বোঝার মতো তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমাকে জুমাতুল বিদা বলে, অর্থাৎ রমজান মাসের শেষ জুমা বলে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই ঈদের আগের রজনী, এই আগের রজনীর কিছু কাজ আমল সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, আমরা একটু আলোচনা করব। সেটা হলো, আল্লাহর হাবিব বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে ব্যক্তি যাহার নিকট পবিত্র রমজান মাস আসিয়া উপস্থিত হইল, লাঞ্ছিত সেই ব্যক্তি, যেই ব্যক্তি রমজান মাস উপস্থিত হয়ে গেল এবং রমজান মাস একে একে বিদায় হয়ে গেল, অথচ নিজের গুনাহ সে মাফ করাইতে পারল না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির জন্য হলো কি দুর্ভোগ। ওই ব্যক্তির জন্য কি দুর্ভোগ? ওই ব্যক্তির জন্য হলো লানত। যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারল না এবং নিজের পিতামাতা কবরে শুয়ে আছে, জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে আছে, অথচ তাদেরকে এই জাহান্নাম থেকে মুক্ত করতে পারল না, ওই ব্যক্তির মতো দুর্ভোগ ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, ওয়ারাদে মা আন ফু রাজুলিন দাখাল আলাইহি রমাদান সুম্মা আন সালাহা ক্বাবলা আন ইয়াগফারা লাহু। যে ব্যক্তি পূর্বের গুনাহ সমূহ মাফ করাইতে পারল না, সেই ব্যক্তিকে সামনে এই কথা বলা হয়েছে যে ওই ব্যক্তির কপালে দুর্ভোগ, ওই ব্যক্তির কপালে লাঞ্ছিত, বর্ষিত, লাঞ্ছনা বর্ষিত। সে সকল আলোচনার মধ্যে হতে, আমলের মধ্যে হতে অন্যতম আমল হলো, আজকের এই রজনীতে কোনো বান্দা যদি জেগে জেগে জাগ্রত অবস্থায় ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যার জেগে নফল নামাজ আদায় করবে, আল্লাহ হাবিব বলে দিলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ সর্বদা সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে বলছে, যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে ঈদুল ফিতর, ঈদুল আযহা রাত্রে জাগ্রত করে, তাহার অন্তরে সেই দিন মোর্দা হইবে না। অর্থাৎ সেই দিন কোন দিন? কিয়ামতের মাঠে তার অন্তরটা মোর্দা হবে না, জিন্দা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কি করলো, এই যে ঈদুল ফিতর, এই আজকের রজনী, যদি কালকে ঈদ হয়, আজকের রজনীতে যদি আমরা জেগে জেগে ইবাদত করি, হাসরের ময়দানে তার অন্তরটা থাকবে সতেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সতেজ হৃদয়, তার অন্তরটা কখনো মরবে না। তাহলে এই রাত্রে জেগে জেগে ইবাদত করা আমাদের অত্যন্ত গুরুত্বের বিষয়। জোরে জোরে বলি মারহাবা। এই রাত্রের 5টা আমল, এই জুমাতুল বিদায়ের 5টা আমল সম্পর্কে আমি আপনাদের বলবো, যে 5টা আমল আল্লাহ রাসূল সবচেয়ে বেশি বেশি করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর আমল হলো, আল্লাহ রাসূল যখন জুমাতুল বিদা, অর্থাৎ জুমার রজনী আসতো, বৃহস্পতিবারের রজনী যেটা শেষ, জুমার রজনী যেটা শুরু, আর এটা যদি জুমাতুল বিদা পড়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন 5টি আমল তোমরা বেশি বেশি করে করবে। 1 নম্বর আমল হলো, বিশ্ব নবীর উপরে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর আমল কি বলেন তো? বিশ্ব নবীর দরবারে বেশি বেশি করে দরুদ পড়া। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি এই বৃহস্পতিবারের রজনীতে জেগে জেগে
নফল ইবাদত করে আর বিশ্ব নবীর প্রতি জেগে জেগে যদি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহর হাবিব বলে দিলেন, 10টা রহমত তার উপরে নাজিল হয়ে যায়। কয়টা রহমত? 10টা রহমত। কোন দিনের? শুক্রবারের দিন জামাতুল বিদা যদি হয়, অথবা শুক্রবারের রজনী, বৃহস্পতিবার শেষ শুক্রবারের রজনীতে বেশি বেশি করে বিশ্ব নবীর প্রতি যদি একবার দরুদ পড়ি, তাহলে 10 বার, তাহলে 10 বার কোরআন খতমের 10 বার আল্লাহর রহমত এই বান্দার উপরে নাজিল হয়ে যায়। কেমন রহমত নাজিল হয়? বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বিশ্ব নবীর শানে একবার দরুদ পড়ে, সাহাবারা এই দরুদটা সঙ্গে করে নিয়ে আল্লাহর আরশ মাওলায় চলে যায় এবং আল্লাহর দরবারে যা পেশ করে, বলে, ইয়া রব্বুল আলামিন, অমুক এলাকার অমুক বান্দা, তার নাম সহ, তার পিতার নাম সহ, তার গোষ্ঠীর নাম সহ আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 10টা রহমত নাজিল হয়, তারপরেও আল্লাহর দরবারে তার নাম সহ ওই ব্যক্তির উপরে কি হয়ে যায়? ঘোষণা হয়ে যায়। ওই ব্যক্তির প্রতি রহমত বর্ষিত হয়ে যায়। সাহাবারা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোন দরুদটা বেশি বেশি করে পাঠ করব? আল্লাহর রাসূল বলে দিলেন, তোমরা নামাজের ভিতরে যেই দরুদটা পাঠ করো, অর্থাৎ দরুদে ইব্রাহিম যেটাকে বলা হয়, ওই দরুদটা তোমরা বেশি বেশি করে পাঠ করো। আর যদি বেশি বেশি করে সময় না পাও, তাহলে সংক্ষেপে যে দরুদটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটাও আল্লাহর রাসূল বেশি বেশি করে পাঠ করতে বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বৃহস্পতিবারের প্রথম আমলটা কি? জামাতুল বিদার রজনীতে প্রথম আমল হলো বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো জুমার দিনে ফজরের নামাজের আদায় করার জন্য জামাতে অংশগ্রহণ করা। 2 নাম্বার কি আমল? ফজরের নামাজ আদায় করার জন্য কি করা? জামাতে অংশগ্রহণ করা। অর্থাৎ জুমার রজনীতে যে ফজরের নামাজটা আসে, বলেন তো, অন্যান্য দিনে অফিস আদালত সব কিছু খোলা থাকে, কিন্তু শুক্রবার আইলে কিন্তু মানুষ একটু আলসে হয়ে যায়। এখানে তাফসীরকাররা ব্যাখ্যা করেছেন যে জুমার দিনে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন তো, জুমার নামাজের এই যে ফজরের নামাজ, এটার গুরুত্ব অন্য দিনের ফজরের নামাজের চাইতেও এর গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ বলি। তাহলে ফজরের নামাজের যে গুরুত্বটা, জামাতে পড়া সব চাইতে, ওক্তে যদি হিসাব করা হয়, ওক্তের ভিতরে 5 ওয়াক্ত সালাতের ভিতরে কোন ওক্ত সব চাইতে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে সব চাইতে প্রিয়? আল্লাহ রাসূল বলে দিলেন ফজরের নামাজ। তারপরে বলে দিলেন কোনটা? আল্লাহ রাসূল বলে দিয়েছেন তারপরে হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজরের সময় মানুষ ঘুমের ভিতরে থাকে, আলসের ভিতরে থাকে, আর আসরের নামাজ মানুষের কাজ শেষের সময়। এই কাজটা শেষ করেই নামাজ পড়বো, এই কাজটা শেষ করেই নামাজ পড়বো, এই কাজ শেষ করতে করতেই দেখবেন রক্ত ফুরায়া যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এই জুমার দিনের, এই ঈদুল ফিতরের আগের রাতে তোমরা বেশি বেশি করে আগে আগে জুমার নামাজে আসার চেষ্টা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো, আল্লাহ রাসূল বলেন জুমার দিনে তোমরা কি করবে? বেশি বেশি করে সূরাতুল কাহাফ পাঠ করবে। কোন সূরার নাম বলছি? সূরাতুল কাহাফ। যাদের মুখস্থ আছে তাড়াতাড়ি হয়ে যাবে, আর যাদের মুখস্থ নাই প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগে যাবে সূরা কাহাফ পড়তে। বিশ্বনবী এই সূরা কাহাফের ব্যাপারে অনেক কথা বলেছেন। কি কথা বলেছেন? যে এই সূরা কাহাফ যে ব্যক্তিটি নিয়মিত পাঠ করবে, এই বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের দিন এই সূরা কাহাফ যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফিতনাতুদ দাজ্জাল, দাজ্জাল নামে যে ফিতনা থাকবে, এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তাদের বংশধরকে রক্ষা করবে। জোরে জোরে বলি মারহাবা। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার
আযাবিল কবর ওয়া আযাবিল ফিতনা ওয়া মাহিয়া ওয়া মামাতি ফিদ দাজ্জাল। বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে যেই ব্যক্তি এই শব্দটা ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই ফিতনা থেকে রক্ষা করবেন। জোরে জোরে বলে মারহাবা। তাহলে সূরা কাহাফ বৃহস্পতিবার রজনীতে যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ভয়ঙ্কর মুসিবত থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বৃহস্পতিবার রজনীতে সূরাতুল কাহাফ পাঠ করে, কিয়ামতের মাঠে যখন অন্ধকার মেঘাচ্ছন্ন হয়ে যাবে, মানুষ যখন সামনের দিকে অগ্রসর হতে পারবে না, আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই ব্যক্তি চেহারা মোবারকে হাতে পায়ে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়ে আল্লাহ নূর প্রবাহিত করে দিয়ে দিবে। বিশ্বনবী আরেকটা হাদিসে বলেছেন, সেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে, অর্থাৎ জুমাতুল বিদা রজনীতে সূরা কাহাফ পড়বে, আর একটা জুমা আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে এবং তার ইলমের উপরে, তার বরকতের উপরে, তার রিজিকের উপরে, তার খাদ্যের উপরে আল্লাহ বরকত দিয়ে দিবে এবং তার সৌন্দর্যের উপরে আল্লাহ এক প্রকারের নূর পয়দা করে দিয়ে দিবে। এই ব্যক্তি যদি সূরা কাহাফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো পুরস্কার তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে জুমার দিনের গুরুত্ব আমাদের আছে নাকি? অবশ্যই আছে। জুমার গুরুত্ব আমাদের অবশ্যই আছে। তারপরে বলেছেন 4 নাম্বার আমল বলেছেন, আমল সঠিক বলে দিচ্ছি, আগে আগে ঘুম থেকে জেগে ওঠা আর পরিবার পরিজনের লোকজনদেরকে ডেকে ঘুম থেকে জাগ্রত করা আর অজু করে পবিত্রতা অর্জন করে জুমার জন্য এই ফজরের সালাতের জন্য মসজিদে হেঁটে আসা। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার রজনীর ফজরের নামাজে যে ব্যক্তি পায়ে হেঁটে আসবে, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা কদমে 100 বছরের নফল নামাজের সওয়াব ওই প্রত্যেকটা কদমে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসরা সওয়াবের পরিসংখ্যান করেছে যে ইনি আল্লাহ এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারো বাড়ি যদি 1 কিলোমিটার দূরে হয়, তার পায়ের কদম যদি 100 হয়, 100 বার হয়, 500 বার যদি কদম ফেলে, আল্লাহর রাসূল বলে দিলেন 500 বছর এক জেগে জেগে নফল নামাজ, নফল রোজা রাখলে যে সওয়াব হবে, আল্লাহর হাবিব বলে দিলেন তার আমল নামায় সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা কোন দিনের নামাজের? জুমার দিনের ফজরের নামাজের গুরুত্ব বলতেছি। জুমার দিনের ফজরের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি। 5 নাম্বার কারণ হলো, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 24 ঘন্টার ভিতরে যে কোনো এক মুহূর্তের সময়, এক মুহূর্তের দোয়া আল্লাহ কবুল করে নেয়। সেই দোয়াটা আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জাবোধ করে। জোরে জোরে বলে মারহাবা। এই ব্যাপারে মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছে, আল্লাহ রাসূল স্পষ্ট ধারণা দিয়ে দেয় নাই যেটা ফজরের নামাজে হবে কি, আসরের নামাজে হবে কি, জোহরের নামাজে হবে কি, ইশারের নামাজে হবে কি, মাগরিবের নামাজে হবে। আল্লাহ রাসূল স্পষ্টভাবে ধারণা দিয়ে দেয় নাই। এই কারণে যে মানুষ একটা সময় বেছে নিবে, আল্লাহ রাসূল বলেছে জুমার দিন ফজর শুরু হওয়ার, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে ওয়াক্তের শেষ পর্যন্ত তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ যে কোনো এক টাইমে আপনার দোয়া কবুল করে নিয়ে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই যে জুমার দিনের কথা আমি আপনাদের সামনে বললাম, জুমার নামাজের গুরুত্ব আমার আপনার কাছে অত্যন্ত বেশি। তারপরে আল্লাহ রাসূল বলেছেন না, জুমাও হজ্জুল মাসাকিন, জুমা হলো গরিব মিসকিনদের জন্য হজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে জুমা যদি শুক্রবারে হয়, এতে সোয়াব আর সোয়াব আর সোয়াব আর সোয়াব। তারপরে জুমা শুক্রবার বলছে, জুমা যদি রমজান মাসে হয় তাহলে সোয়াবের কোনো শেষ নেই, প্রত্যেকটা কদমে কদমে সোয়াব। তাহলে 5টা আমল আমরা করবো ইনশাআল্লাহ। আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে বেশি বেশি করে দরুদ পড়বো। দরুদ ইব্রাহিম না পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বেশি বেশি করে পড়বো। আর জুমার দিনে সূরাতুল কাহাফ কমপক্ষে 10টা আয়াত, আল্লাহ রাসূল বলছে 10টা আয়াত না পড়ে তোমরা ঘুমায়ো না। 10টা আয়াত
বছর পাঠ করলেও ওই একই সওয়াব আল্লাহ রাসূল বলেছেন একই সওয়াব দিয়ে দেবে। 3 নাম্বার আমল হলো যে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি জুমার দিনে ফজর নামাজ আগে করবে, জুমার দিনে ফজর নামাজ জামাতে আদায় করবে, আর আল্লাহ তার পিছনের গুনাহগুলো মাফ করে দেবে। 4 নাম্বার কারণ বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি আগে আগে মসজিদে আসবে, সবার আগে আগে, ওই মুয়াজ্জিন আযান দিবে তার অপেক্ষায় থাকে না। আল্লাহ রাসূল বলেছেন, যদি আগে এসে মসজিদে যদি 2 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করতে পারে তাহলে আরো ভালো, আরো ভালো। মসজিদে এসে যদি 2 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করতে পারে আরো উত্তম, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এর জন্য জুমার দিনে বেশি বেশি করে আগে আসার চেষ্টা করতে হবে। আর আল্লাহ রাসূল বলেই দিলেন, প্রত্যেক কদমে 100 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবুল কবর। সবাই শুনেন ভালো করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নার ওয়া আযাবুল কবর। কত সুন্দর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার কি করবে? জাহান্নামের আগুন মাফ করে দিবে, তার কবরের আযাব মাফ করে দিবে। ওয়া আযাবু মিন ফিতনাতিল মাহিয়া। আর তারপরে মাউত শব্দটা ব্যবহার করেছে, তার মউতের সময় যে কষ্ট হবে সেই কষ্ট দূর করে দিবে। তারপর বলছেন ওয়াউযাকা মিন শাহাদি ফিতনাতি ফিদ দাজ্জাল। আল্লাহ রাসূল বললেন, এই যে দাজ্জাল নামক একজন ভয়ঙ্কর ব্যক্তি আসবে, উনি সব তিনি মারতে পারবে, জীবিত করতে পারবে, সকল রকমের ফিতনা দূর করাইতে পারবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 5টা আমল বেশি বেশি করে করার মতো তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। পরিশেষে মহাগ্রন্থ আল কোরআনের রহমত এবং বরকত আমাকে এবং আপনাদের সকলকে ভোগ করার মতো তৌফিক